الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. وقال الله تعالى في موضع آخر: ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. وقال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে নিঃশ্বাস ফেলার মতো নিয়ামত দান করেছেন। এই হায়াত, এই জিন্দেগি তিনি আমাদেরকে নিজ পক্ষ থেকে দান করেছেন। সুস্থতার সাথে তার ইবাদতের তৌফিক দিয়েছেন। দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আখিরাতের ব্যস্ততায় সময় দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। সর্বোপরি মসজিদে আগে আগে আসার মতো, বসার মতো, কুরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করি, জবান দিয়ে আওয়াজ করে শুকরিয়ার কালিমা আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত 2 সপ্তাহে ঈমান নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনার পদ্ধতি কেমন হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা কিভাবে হবে, এ নিয়ে গত 2 সপ্তাহে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এই সপ্তাহে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং ভালোবাসা নিয়ে।
সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন ও সুন্নাহর আলোকে উপকারী কথাগুলো তুলে ধরার মতো তৌফিক দান করেন, আমিন। যেহেতু রাসূলের উপরে আমরা ঈমান আনবো, সেহেতু রাসূল সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। রাসূলের ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণা না থাকলে রাসূলের প্রতি আমরা কিভাবে ঈমান আনবো এই জিনিসটা আমরা বুঝতেও পারবো না। কারণ অতীতে এমন অনেক জাতি আছে যারা বাড়াবাড়ির কারণে পথভ্রষ্ট হয়েছে, ভ্রান্ত হয়েছে। কেউ কেউ বাড়াবাড়ি করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতিরিক্ত আবেগের কারণে, আবার কেউ কেউ ধ্বংস হয়েছে রাসূলদের প্রতি বিদ্বেষ পোষণের কারণে। কেউ অতিরিক্ত রাসূলের বিরোধিতা করেছে, আবার কেউ অতিরিক্ত ভক্তি, যেটা ইসলাম সমর্থন করেনি এমন ভক্তি করে ফেলেছে। ভক্তি করতে গিয়ে, অতিভক্তি দেখাতে গিয়ে স্বয়ং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়ে ফেলছে। আবার অতিরিক্ত বিদ্বেষ পোষণ করতে গিয়ে স্বয়ং নবীকে, স্বয়ং রাসূলকে হত্যা পর্যন্ত করার চেষ্টা করেছে। এজন্য অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। বিদ্বেষও অতিরিক্ত করতে হয় না, আবার ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা সেটাও অতিরিক্ত করতে হয় না। যেটুকু লিমিট আছে, লিমিটের মধ্যে থেকে করতে হয়। রাসূলের প্রতি আমাদের ভালোবাসাটা কেমন হবে, ঈমান কেমন হবে, রাসূলের মর্যাদা আমরা কতটুকু বিশ্বাস করব, এটাও আমাদের জানা দরকার। কারণ অনেক মানুষ আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন আকীদা, এমন বিশ্বাস লালন করে যার দ্বারা শিরক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষতা এসে যায়, যেটা একজন উম্মতের জন্য নাজাতের চেয়ে বরং তার ক্ষতির কারণ হয়ে যায়। যেমন অনেকেই মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ের গায়েবের ইলম রাখে, নাউজুবিল্লাহ। অনেকের ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন বা গায়েব জানতেন। এই যে একটা ধারণা, এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা। গায়েবের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া গায়েবের ইলম আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এই ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কোরআনের মধ্যে মানুষকে জানিয়ে দিলেন। বলেন, হে নবী, কুল লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না, আপনি জানায়া দেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, হে রাসূল আপনি বলুন, লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। যেখানে স্বয়ং কোরআনের মধ্যে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি গায়েব জানি না, তাহলে আপনি কি রাসূলকে গায়েব জানে মানতে গিয়ে আল্লাহকেই অস্বীকার করলেন না? এজন্য রাসূলের মর্যাদা দিব, রাসূলকে ভালোবাসবো, রাসূলের প্রতি ঈমান আনবো, কিন্তু সেটা কি পরিমাণ হবে এটারও আমাদের ইলম থাকা দরকার। মর্যাদা দিতে গিয়ে যেন এমন না হয়ে যায় রাসূলের মর্যাদা যেন আল্লাহর সমকক্ষ হয়ে যায়, নাউযুবিল্লাহ। আবার যেন তুচ্ছ করতে গিয়ে এমন না হয়ে যায় সাধারণ মানুষের মতো মনে করলাম, যেমনটা আবার অনেকে বলে রাসূলও মাটির তৈরি, মানুষও মাটির তৈরি, তাহলে তো সব সমানই। রাসূল মাটির তৈরি হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন অলৌকিকভাবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়েছেন জন্মগতভাবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতো এরকম সাধারণও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ, কিন্তু সেটা আবার আল্লাহর মতও নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের ইলম থাকা প্রয়োজন যে আমরা রাসূলকে কিভাবে নেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করেছেন। আমরা সেই মর্যাদা কোরআন থেকে শিখব যে আল্লাহ রাসূলকে কিভাবে মর্যাদা দিতে হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, সেই ভালোবাসাটাও আমরা শিখব কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং হাদিস থেকে। আমরা বললেই তো ভালোবাসা হয়ে যাবে না। শুধু মুখে মুখে তাসবিহ জপলেই ভালোবাসার প্রকাশ হয় না। ভালোবাসতে হলে, ভালোবাসার প্রকাশ ঘটাতে গেলে যাকে ভালোবাসি তার মতো করে চলতে হয়, তার কথা মানতে হয়, তার কথা শুনতে হয়, তার ভালো লাগাকে নিজের ভালো লাগা বলে মানিয়ে নিতে হয়। ভালোবাসি মুখে বললাম, কিন্তু তার ভালো লাগা, তার নির্দেশনা, তার কথাগুলোকে নিজের মতো করে মানতে পারলাম না, তার সুন্নত গুলোকে ভালোবাসতে পারলাম না, আঁকড়ে ধরতে পারলাম না, নিজের জীবনের সাথে মিলাতে পারলাম না, নিজেকে রাসূলের রঙে রাঙাতে পারলাম না, তাহলে মুখে যতই বলি ওয়াহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, সবই ভ্রান্ত হবে। মুখের শুধু কথাই হবে, অন্তরের সাথে সেটা বিশ্বাসে যাবে না। কারণ ভালোবাসা
প্রমাণের মাধ্যম হচ্ছে আপনার কর্ম, আপনার জীবনচরণ। আপনি কিভাবে চালচলন গ্রহণ করছেন, কার আদর্শ গ্রহণ করছেন, এটা থেকেই বাস্তবায়ন হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে যে আপনি কাকে ভালোবাসেন আর কাকে আপনি লালন পালন করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করছেন এইভাবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগতের জন্য রহমত হিসেবে কেবল রাসূল বানিয়েছি। আপনাকে আমি রাসূল হিসেবে পাঠিয়েছি পুরো জগতের রহমত হিসেবে। সুতরাং আপনার মর্যাদা হলো পুরো পৃথিবীবাসীর জন্য আপনি হলেন রহমত, আপনি হলেন কলঙ্ক মুক্ত। আপনাকে স্বয়ং আল্লাহ তাআলা হিকমত এবং ইলম দান করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ওহীর মাধ্যমে পরিচালিত করেছেন, যার কারণে অনেক মানুষ আপনাকে ভ্রান্ত করতে চেয়েছে, ভ্রষ্ট করতে চেয়েছে, কিন্তু তারা নিজেরাই ভ্রষ্ট হয়েছে। আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, আপনাকে ভ্রষ্ট করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইক, যদি আল্লাহর ফজল, আল্লাহর দয়া আপনার উপরে না থাকতো, ওয়া রাহমাতুহু, এবং আল্লাহর রহমত যদি আপনার উপরে আল্লাহ না ঢালতেন, লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুক, অনেক মানুষ ছিল, অনেক জাতি ছিল, অনেক কওম ছিল, তারা চেষ্টা করত, তারা চাইতো ইউদিল্লু, আপনাকে দলাল মানে আপনাকে পথ ভ্রষ্ট করে দিতে। স্বয়ং আল্লাহর ওহী, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আপনার প্রতি থাকার কারণে যে বা যারাই আপনার ক্ষতি করার চেষ্টা করেছে বা আপনাকে বিচ্যুত করার চেষ্টা করেছে, লাইনচ্যুত করার চেষ্টা করেছে, তারা নিজেরাই ভ্রষ্ট হয়েছে, লাইনচ্যুত হয়েছে, কিন্তু আপনি লাইনচ্যুত হন নাই, আপনি ভ্রান্ত হন নাই, আপনি ভ্রষ্ট হন নাই। স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করেছেন। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেরা নিজেদেরই ক্ষতি করেছে, নিজেরাই কেবল ভ্রষ্ট হয়েছে, আপনার কোনো ভ্রষ্টতার মধ্যে আপনাকে নিতে পারে নাই। ওয়ামা ইয়াদুররুনাকা মিন শাই, এবং আপনাকে তারা বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারে নাই এবং ক্ষতি করতে পারবেও না। ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাব, কারণ আল্লাহ তাআলা আপনার উপরে কিতাব নাযিল করেছেন, ওয়াল হিকমা, এবং হিকমত, প্রজ্ঞা দান করেছেন। কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞা আপনাকে দান করার কারণে যে কোনো কূটনৈতিক চাল আল্লাহ তাআলা আপনার সামনে উপস্থাপন করে দেন, প্রকাশ করে দেন। যখন আপনার কাছে ওহীর জ্ঞান থাকবে, তো দুনিয়ার সমস্ত অন্যায়মূলক আচরণ বা ষড়যন্ত্র, সমালোচনা, এগুলো আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনাকে এমন শিক্ষা, এমন ইলম আল্লাহ তাআলা দান করেছেন যা আপনি জানতেন না। দেখেন, আপনি যা জানতেন না তা আল্লাহ আপনাকে জানিয়েছেন। তার মানে হলো গায়েবের ইলম আপনার ছিল না, আপনার নাই। আল্লাহ তাআলার কাছে গায়েবের সমস্ত ইলম আছে, ছিল, থাকবে। সেখান থেকে আল্লাহ আপনাকে দান করেছেন। আল্লামাকা, আপনাকে আল্লাহ শিখিয়েছেন, মা লাম তাকুন তা'লাম, যেটা আপনি জানতেন না। তার মানে সবকিছুই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন তা কিন্তু নয়। রাসূল সেটাই জানতেন যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাতেন। রাসূল সেটাই বলতেন যেটা আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলাতেন। এজন্য রাসূল গায়েব মানেন, এইরকম বিশ্বাস যদি কারো থেকে থাকে তবে এটা ভ্রান্ত ধারণা, এটা শিরকি চিন্তা ভাবনা, এটা থেকে ফিরে আসতে হবে। কিন্তু এর মানে এও নয় যে রাসূলের যে জ্ঞান ছিল এটা আমার আর আপনার মতো, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, যে ইলম দিয়েছেন, পুরো সৃষ্টি জগতের সমস্ত ইলমকে এক পাল্লায় রাখা হলে তার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। রাসূলের মর্যাদা এমন, তিনি আল্লাহর সমান নয়, কিন্তু পৃথিবীবাসীর মতও নয়। পৃথিবীর সমস্ত বাসিন্দাকে আল্লাহ যা দিয়েছেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এককভাবে তার থেকে বেশি দিয়েছেন। রূপে, গুণে, সৌন্দর্যে যেই দিকেই আলোচনা করি না কেন, পুরো পৃথিবীবাসীর সমস্ত কিছুকে যদি একদিকে রাখা হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক পাল্লায় থেকে ভারী ছাড়া পাতলা হওয়ার সুযোগ নাই। সেই রকম মর্যাদা সম্পন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আলহামদুলিল্লাহ। আমরা গর্বিত জাতি, গর্বিত উম্মত।
কিন্তু আমরা লজ্জিত জাতি। এই কারণে যে এত গর্ব পাওয়ার পরেও, এত মর্যাদা পাওয়ার পরেও আমরা সেটা ধরে রাখতে পারছি না। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু সে স্বাধীনতা রক্ষা করার জন্য চেষ্টা করছি না। এত মর্যাদা পাওয়ার পরেও, এত উন্নত জাতি হওয়ার পরেও দুর্ভাগ্য আমাদের যে আমাদের মধ্যেই হয়তোবা জাহান্নামে বেশি যাওয়া লাগতে পারে, নাউজুবিল্লাহ। কারণ আমাদের কর্মপদ্ধতি, আমাদের জীবনধারা পুরোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীতে চলে যায়। আমরা চলছি আমাদের মতো করে, কোনোরকম শুধু দুনিয়ার মধ্যে ডুবে থাকি। আমরা মনে হয় যেন বেঁচে আছি শুধুমাত্র খাওয়ার জন্য, অথচ খাওয়া তো শুধুমাত্র বেঁচে থাকার একটা অংশ মাত্র। আমাদের জীবনের মনে হয় যেন কোনো লক্ষ্য নাই। অবলা প্রাণী যেরকম একবার এদিকে ছুটে একবার ওদিকে ছুটে, সে নিজেও জানে না তার গন্তব্য কি। মনে হয় যেন আশরাফুল মাখলুকাত হয়েও আমরাও সেরকম ভাবেই ছোটাছুটি করছি। শুধুমাত্র মনে হয় যেন আমাদের একমাত্র গন্তব্য যে দুনিয়াতে চলাফেরা, বাসা ভাড়া দেওয়া, খাওয়া দাওয়া করা, মাস শেষে আবার নতুন করে মাসের শুরুতে জয়েন দেওয়া, আবার মাস শেষে বেতন নেওয়া, খাওয়া দাওয়া, বাস এই পর্যন্তই মনে হয় যেন আমাদের জীবনের লক্ষ্য। আসলে আমাদেরকে কে পাঠিয়েছেন, কে বানিয়েছেন, কেন পাঠিয়েছেন, কোথায় যাব, কার কাছে যাব, কার সামনে দাঁড়াবো, এই সব কিছু নিয়ে চিন্তা ভাবনার সময় আমাদের হয় না। এই কারণে আমাদের লজ্জা পাওয়া উচিত। একটু ভাবুন, রাস্তার সাথে, রাস্তার সামনে যদি একটা ছেলে বা একটা মানুষ দাঁড়িয়ে পেশাব করে, এটাকে সে লজ্জার মনে করে যে মানুষজন এখানে হাঁটাহাঁটি করবে, চলাচল করবে, আমি এখানে কিভাবে দাঁড়িয়ে পেশাব করি। অথচ দাঁড়িয়ে পেশাব করা জরুরতের ক্ষেত্রে জায়েজও আছে, কিন্তু সে জায়েজ না জায়েজের দিকে যাচ্ছে না, লজ্জা পাচ্ছে যে মানুষ আমাকে কি বলবে, এখানে বলবে দেখো। অথচ সে ছেলেটা কিন্তু হতে পারে এমন যে সে মদও খায়, হতে পারে সে হয়তোবা ইয়াবা, গাঁজা বা অন্যান্য আরো নেশা জাতীয় দ্রব্যের সাথেও সম্পৃক্ত, হতে পারে সে হয়তোবা চিন্তায়, চুরি, রাজের অন্য কাজও করে, হতে পারে এলাকার মধ্যে নিকৃষ্ট মানুষ বলে সে পরিচিত, সেও জানে সেটা, হতে পারে সে যত অন্যায় আছে সমস্ত অন্যায়ের সাথে জড়িত। এরপরও তার ন্যূনতম লজ্জাবোধ হয় মাঝে মাঝে, রাস্তার পাশে আমি এখানে দাঁড়িয়ে পেশাব করবো, মানুষ কি বলবে, এতটুকু লজ্জাবোধ অন্তত হয় অনেক সময়, হয় না ভাই? কিন্তু দেখেন, মসজিদে আজান দিয়ে দেয়, জামাত দাঁড়ায় যায়, মসজিদের সামনে দিয়ে জামাতকে উপেক্ষা করে এদিক দিয়ে সামনে দিয়ে চলে যায়, এতটুকু লজ্জাবোধ হয় না? আহারে, আমি মসজিদের সামনে দিয়ে নামাজটারে বাদ দিয়ে কিভাবে চলে যাইতেছি, এতটুকু লজ্জাবোধ হয় না? অথচ হাজারবার দাঁড়িয়ে পেশাব করলেও যে লজ্জার কথা ছিল না, তার থেকেও একবার নামাজ ছেড়ে দিয়ে মসজিদের সামনে দিয়ে উপেক্ষা করে যাওয়া বেশি লজ্জার কারণ ছিল তার জন্য। আসলে উপলব্ধির বিষয়টা হচ্ছে নিজের মধ্যে, নিজের দিল দিয়ে যা যে উপলব্ধি করবে সেটাই হচ্ছে বিষয়, তার পরিবর্তনে কাজে আসবে। উপলব্ধি না করতে পারলে আপনি বলবেন হুজুর নামাজ ছেড়ে দেওয়া এক জিনিস, দাঁড়ায় পেশাব করা হলো আরেক জিনিস, আপনি এটার সাথে এটার কোন হিসাবে কম্পেয়ার করেন, এটা আপনার কাছে তখন বুঝে আসবে না। কিন্তু আপনি যখন দেখবেন যে আমার লজ্জাটা পাওয়া উচিত আল্লাহকে, আমি লজ্জা পাচ্ছি কাকে, আমি তো জায়েজের ব্যাপারে লজ্জা পাওয়ার দরকার নাই, আমার লজ্জা হবে হারামের ব্যাপারে, আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছি, আমি ফরজ ছেড়ে দিচ্ছি, সেখানে আমার কোনো লজ্জা নাই। অথচ জায়েজ আর একটা বিষয়, কিন্তু সেটা হয়তো মানুষের সামনে দৃষ্টিকটু, দেখতে খারাপ লাগে, এটাকে আমি লজ্জা পাচ্ছি। মেহমান হয়ে কারো বাড়িতে বেড়াতে গেল, রাত্রে কোনো কারণে স্বপ্নদোষ বা নাইট প্রেসার হয়ে গেল, কাপড় নাপাক হয়ে গেল, সকালবেলা সে মসজিদে যাচ্ছে না, কারণ মসজিদে যেতে হলে তার এখন পাক হওয়া লাগবে, পাক হওয়া লাগলে তার গোসল করা লাগবে। মানুষজন বলবে মা এটা কেমন, মেহমান আসলে গোসল ফজরের সময় গোসল করা লাগবে, রাত্রে কি জানি করছে, মানুষ কি ভাববে এই চিন্তা করে সে গোসল ত্যাগ করে ফরজ ত্যাগ করেছে। কিন্তু আল্লাহর কাছে কি জবাব দেবে, এতটুকু লজ্জাবোধ আমার আর আপনার হয়? এজন্য আমরা আশরাফুল মাখলুকাত এবং উম্মত হিসেবে সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলাম ঠিকই, কিন্তু আমাদের কর্ম, আমাদের চালচলন, আমাদের আদর্শগুলো সব থেকে নিকৃষ্ট এবং দুঃখিত এবং লজ্জিত হওয়ার মতো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দ্বারা পরিচালনা করেছেন, সমস্ত দোষ থেকে মুক্ত রেখেছেন, এবং ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলছেন হে নবী, আমি আপনার স্মরণকে, আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, আপনার জিকিরকে আমি অনেক উচ্চাঙ্গে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। রাফা'না লাক, রাফা'না মানে রাফা'a ইয়ারফা'ু অর্থ হলো উপরে তোলা, উপরের দিকে তোলা। রাফা'না আমি তুলেছি, লাকা আপনার জন্য, ওয়া রাফা'না লাকা যিকরাক আপনার জিকির, হে রাসূল আপনার মর্যাদা, আপনার স্মরণ, আপনার ইয়াদকে আমি পৃথিবীবাসীর মধ্যে সমুন্নত করেছি, অনেক উচ্চ মর্যাদায় নিয়ে গেছি। কিভাবে?
এই রাসূল এমন রাসূল, পুরো পৃথিবীর আনাচে কানাচে যেখানে অন্তত একজন হলেও মুসলিম আছে, সে অন্তত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সম্মানের সাথে স্মরণ করে। যদি কোনো এক জায়গায় পৃথিবীর যেখানেই একটা ছোটখাটো একটা মসজিদে হয়, যদি দিনে একবারও অন্তত আজান হয়, দিনে একবারও যদি আল্লাহর নামের আল্লাহু আকবার ধ্বনি হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি যদি সেখানে উচ্চারিত হয়, তো সেখানে সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর উচ্চারণ হয়। যেখানেই একজন মুমিন মুসলমান সে কালিমা বলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সাথে সাথে সে এও স্বীকার করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে নবী, হে মুহাম্মদ, হে রাসূল, আমি আপনার স্মরণকে এত উন্নত, এত উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছি, এত উচ্চতায় পৌঁছে দিয়েছি, যেখানে আমার স্মরণ হবে সেখানে আপনার স্মরণকেও আমি জুড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কত মর্যাদা সম্পন্ন রাসূল পেলাম, কিন্তু সে রাসূলের মর্যাদা দিলাম না, রাসূলকে অমর্যাদা করলাম না, বরং নিজেকে নিজে অমর্যাদা করলাম। রাসূলকে অসম্মানী করি নাই, বরং নিজের ক্ষতি নিজেই করলাম, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। তা না হলে এমন আদর্শবান নবী, যার আদর্শ 1450 বছর পুরোনো হওয়ার পরেও এখনো লেটেস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ 1400-1500 বছর পুরনো হয়ে গেছে, কিন্তু তার প্রত্যেকটা আদর্শ এখনো যদি ভালোভাবে একটু সাধারণ ভালো সুস্থ মস্তিষ্ক দিয়ে যাচাই বাছাই করা যায়, দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা আদর্শ, প্রতিটা সুন্নত এখনো লেটেস্ট, এখনো ডিজিটাল, এবং এটা আজীবন থাকবে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেখানে যেভাবে করতে বলেছেন সেটা সেভাবে করার মধ্যে এই জাতির কল্যাণ, এই জাতির মুক্তি। কিন্তু এই জাতি লজ্জা পায় রেস্টুরেন্টে গিয়ে আঙ্গুল দিয়ে খাবার খেতে, হাত দিয়ে খাবার নিতে। এ জাতি মনে করে চামচ দিয়ে খাওয়ার মধ্যে হয়তো বা ফ্যাশন, অথচ আল্লাহ তাআলা এত কুদরতি চামচ বানায় দিছে, এটাকে একত্রিত করলে ভাতের চামচ হয়ে যায়, ডালের চামচ হয়ে যায়, তরকারির চামচ হয়ে যায়, আবার আলাদা আলাদা করলে নুডলস খাওয়ার মতো কাঁটা চামচ হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে জোড়া করে দিলে তো পারতেন, কিন্তু জোড়া করে নাই, ফাঁকা করে দিছে, যেন তোমার কাঁটা চামচ এবং তোমার ডালের চামচ দুটোটার কাজে যেন হয়ে যায়। কিন্তু তুমি আল্লাহর সেই কুদরতি চামচকে উপেক্ষা করে তুমি মনে করছো ওই হোটেলের বা রেস্টুরেন্টের কাঁটা চামচ দিয়ে অথবা ওই যে চাইনিজদের মতো কাটসাট দিয়ে খেতে পারলে মনে হয় এটাই তোমার ফ্যাশন এবং এটাই তোমার মর্যাদা বৃদ্ধি করবে। তুমি রাসূলের মর্যাদা বুঝতে পারো নাই। এই হাতের মধ্যে, হাতের স্পর্শে খাবারের মধ্যে যে তোমার হজম শক্তি বেড়ে যাইতো, আঙ্গুল প্রত্যেকটা চাটার মধ্য দিয়ে এই যে জিহ্বা থেকে যে লালা বের হতো, সেই লালার মধ্য দিয়ে যে তোমার হজম শক্তি বৃদ্ধি পেত, তোমার যে গ্যাস্ট্রিকের সমস্যা কমে যেত, তুমি তো সেটা বুঝো না, তুমি চামচ দিয়ে খাইছো। তুমি বলতে পারো খাবারে কি বুঝে নাকি, আমার আঙ্গুল দিলাম না চামচ দিলাম। বুঝে না, না বুঝে খাবারের মধ্যে হাত দিয়ে দেখেন, দেখবেন সেই খাবার জলদি নষ্ট হয়, আর চামচ দিয়ে খান অত তাড়াতাড়ি নষ্ট হবে না। বুঝে, খাবারেও বুঝে, কারণ আপনার স্পর্শে আপনার হাতের মধ্যে কি আছে না আছে সেটা আল্লাহ দিয়ে দিছে। কোথায় কি লাগবে না লাগবে, আপনি চুইংগামের আঠা মাথার মধ্যে লাগান, দেখবেন সেটা খোলার জন্য তেল তুল ব্যবহার করেও খোলা যায় না, কিন্তু জিহ্বার মধ্যে দিয়ে সারাদিন চিবাইতেছেন, আপনার জিহ্বার মধ্যে কোনোদিন চুইংগাম তো লেগে থাকে না। কে বানাইলো এগুলো এত সুন্দর করে? কে করে দিল এত সুন্দর চমৎকার এই সৃষ্টি? কখনো চিন্তাও করি না, দরকারও মনে করি না। দূর, এগুলো তো প্রকৃতির নিয়ম, এভাবেই হওয়া উচিত, সবার হয়েছে, আমারও আছে। যদি একটু চিন্তা করতাম, তাহলে অল্প কিছুক্ষণ আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করার মধ্য দিয়ে আমার আর আপনার ঈমান এত শক্তিশালী, এত মজবুত হয়ে যাইতো যে দুনিয়ার এই তুচ্ছ, এই ক্ষণস্থায়ী জীবনের থেকে আমরা তখন আখিরাতকে প্রাধান্য দিতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এত শ্রেষ্ঠ মর্যাদার রাসূল পেয়েও উপেক্ষা করছি, আমরা এত দয়ালু আল্লাহ পেয়েও আমরা অবজ্ঞা করছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হবে, রাসূলকে জানতে হবে। আল্লাহ স্বয়ং ঘোষণা করছে, হে নবী, আপনাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার কালাম দিয়ে সাহায্য করেছেন এবং আপনাকে মুক্ত রেখেছেন, অন্যথায় মানুষ আপনাকে বিভ্রান্ত করত। এই আয়াতটা নাজিল হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, যাওয়ার পর সেখানে একটা গোত্র আছে বনু উবাইরাক। বনু উবাইরাক গোত্রের একটা লোক ছিল, তাফসিরে তার নাম এসেছে বশির করে। বশির নামক এই ব্যক্তি সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকছে চুরি করার জন্য। ওই সময়ে মদিনার মধ্যে উন্নত মানের আটা ছিল না,
অন্যান্য দেশ থেকে তারা কিছু আনতেন, রাখতেন সাময়িক কোনো মেহমান আসলে মেহমানদারি করার জন্য। আমরা যেমন ঘরের মধ্যে মাঝে মাঝে পোলাও চাল রাখি, কিছু গোস্ত তুলে রাখি, হঠাৎ করে যদি ইমার্জেন্সি কোনো মেহমান আসে এটা দেওয়ার জন্য, নিজেরা ঘরে স্বাভাবিকভাবে সেগুলো খায় না, তুলে রাখে। তো ওই সময়েও উন্নত খাবার হিসেবে এই গমের আটা, জবের আটা এগুলো তারা রাখতো, এত বেশি পাওয়া যাইতো না। উন্নত মানের কিছু আটা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চাচা রিফা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে রাখলেন, এবং সেখানে কিছু অস্ত্রশস্ত্র ছিল ওনাদের নিরাপত্তার জন্য, যেহেতু তখন যুদ্ধ চলতো, এজন্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখছে। তো মদিনার ওই বনু উমাইয়া গোত্রের লোক বশির গিয়ে রাত্রে শীত কেটে ওই জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে, ওই গমের আটা সহ নিয়ে রাত্রে মাস্তি মজা করে মোটামুটি আগুন টাগুন জ্বালায় খাইছে। কিছু কিছু লোকে তো দেখে ফেলছে যে কি ব্যাপার, এত রাত্রে বেলা এর ঘরে আগুন জ্বলতেছে, খাওয়া তো ভালোই হইতেছে, অনুষ্ঠান হইতেছে। তো যতক্ষণ পর্যন্ত চুরির খবর শুনে নাই ততক্ষণ তো মনে করছে এর ঘরে অনুষ্ঠান। যখন চুরির খবর হয়ে গেছে তখন অনেকে বলতেছে, রে বশিরের ঘরে রাত্রে দেখলাম আগুন জ্বললো, নিশ্চয়ই মনে হয় ওই যে চুরি করে আনছে এগুলাই মনে হয় আজকে রাত্রে মজা করে খাইছে, এরকম। এখন এই বনু উমাইয়া গোত্রের লোকেরা ওই সময় একটু প্রভাবশালী ছিল, এই জন্য ওরা করছে কি, নিজেদের উপরে যে চুরির দায় আসবে এটা একটু মানতে পারছিল না। রিফা রাদিয়াল্লাহু তাআলা যখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমার ঘরের এত মূল্যবান আটাগুলো, এগুলো তো চুরি হয়ে গেল অস্ত্র শস্ত্র সহ, কে যে নিল বুঝলাম না। তো এগুলো বলা বলি হচ্ছে, যখন এগুলা বনু উমাইয়া গোত্রের কানে গেল যে চুরি যে করছে, এগুলো নিয়ে তো বলা বলি হচ্ছে। এখন বশির মিয়া এবং তার গোত্রের লোকেরা বুঝে গেছে যে এটা আর বেশিক্ষণ নাই, অল্প সময়ের মধ্যে হয়তো ফ্লাশ হয়ে যাবে যে আমরা যে চুরি করছি বা চুরির সাথে সম্পৃক্ত। তো যে বংশের যে চুরি করুক, একজনে করলেও পুরো বংশের কলঙ্ক না। এখন ওই বাকি লোকেরা কি করলো, বুদ্ধি করে এক কাজ কর, এটারে ধামাচাপা দিতে হইব, আমরা যে চুরি করছি এটা কোনোভাবে যেন বোঝা না যায়। তো কি করতে হবে, চুরি যেহেতু হয়েছে, চুরি তো আর ঠেকানো যাবে না, নিশ্চয় চুরির দায়টাকে কারো না কারো উপরে চাপাই দিতে হবে, যাতে করে আমরা বেঁচে যাই। যেটা এখন বর্তমানে আমাদের দেশ সহ বিভিন্ন দেশের মধ্যে চলে। অন্যায় করে একজনে, যখন দেখা যায় যে প্রশাসনিক ভাবে চাপ আসে, অনলাইনে সবাই চিল্লাচিল্লি করে তারা ফাঁসি চায়, তখন হঠাৎ করে নতুন করে কোনো একটা বিবৃতি দিবে, হয়তো পুলিশের মাধ্যমে, র্যাবের মাধ্যমে, বিজিবির মাধ্যমে, কোনো রাজনৈতিক নেতার মাধ্যমে বলবে যে আমরা এখানে তদন্ত করে দেখেছি, আসলে বিষয়টা এরকম না, ঘটনাটা এরকম এরকম ছিল, আমরা অপরাধীদেরকে অল্প সময়ের মধ্যে ধরবো এবং তাদের বিচার করব। দেখা গেল নিরীহ 4-5 জনকে নিয়ে থানার মধ্যে, জেলের মধ্যে ভরে রাখছে, তাদের পরিবারকে বলে দিছে আপনারা চুপ থাকেন, আপনাদের পরিবারের দায়িত্ব আমরা নিচ্ছি, তবে বেশি চিল্লাচিল্লি করবেন, অবস্থা কিন্তু ভালো হবে না। বাস, ওদিক দিয়ে অপরাধী তো মুক্ত হয়ে গেল, আর নিরপরাধ কিছু কয়েকদিন থাকলো, অসুবিধা কি, কাজের বিনিময়ে তারাও খাদ্য পাইলো। এই কাজটা, এই চালটা, এটা এখনকার না, ওই তৎকালীন মুনাফিক কাফেরদের চাল ছিল। তো গিয়ে করছে কি, বশির মিয়া কয় যে যেহেতু চুরি করছি, তাহলে ওই যে আটাগুলো যে আনছি এটার একটা প্রমাণ রাখতে হবে। তো ওই ঘরের সামনে গিয়ে আটার বস্তার কোনা দিয়ে একটু ছিঁড়ে দিছে, ছিঁড়ে আনার সময় বস্তা থেকে অল্প অল্প করে আটা পড়তেছে, যেন তারা ওই আটাগুলো দেখে দেখে চোরের বাড়ি শনাক্ত করতে পারে। এই আটাগুলো নিতে 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 আরেক ইয়াহুদির ঘর পর্যন্ত নিয়ে ওইখানে গিয়ে আটা এবং অস্ত্র শস্ত্র রেখে দিয়েছে, যে কেউ খুঁজবে স্বাভাবিকভাবে যেদিকে আটাগুলো গেছে ওইদিকেই তো যাবে। কিন্তু হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বারবার সন্দেহ করতেছে ওই বশিরকে, এই লোক ছাড়া এই কাম কেউ করার কথা না। তার বিশ্বাস হচ্ছে না যে ওই ইহুদি চুরি করছে, এবং ইহুদি নিজেও কসম করে বারবার বলতেছে আমি চুরি করি নাই ভাই। তুমি চুরি করো নাই মিয়া, তোমার ঘরে পাওয়া গেছে। যেভাবে এখন জঙ্গি নাটক সাজানো হয়, ইয়াবা সাজানো হয়, পকেটের মধ্যে নিজের থেকেই দিয়ে দেয়, অনেকে দিয়ে কয় যে তোমার পকেটে পাইছি। এখন বেটা নিরীহ মানুষ, সে চিল্লাইলে কি না চিল্লাইলে কি, তার কথা শুনে কি? মিডিয়ায় যেটা আসবে সেটাই তো মানুষ শুনবে, অপরাধীর কথা তো মিডিয়াতে প্রকাশ পাওয়ার সুযোগই হয় না। এই জন্য ওই ইহুদি যাই চিল্লাচিল্লি করে না করে তার কথা হচ্ছে না। এদিকে বশির এবং বনু উমাইয়ার লোকেরা একটু পাওয়ারফুল, একটু ক্ষমতায় ছিল, এই জন্য তারা যা বলতেছে সেটাই মানুষ শুনতেছে। তারা সহ জোর দিয়ে বলতেছে এই দেখেন এই ইহুদির বাচ্চা চুরি করার কারণে আজকে আমাদের উপরে আঙ্গুল তোলা হয়েছে, আমরা নির্দোষ, আমরা এগুলা করি নাকি, আমাদের বংশের লোক এসব করে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়ে বারবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয় না ওই ইহুদি করছে, আমার মনে হইতেছে বশির করছে। এই খবরটা পাইয়া বশিরের মনের ভিতরে চিন্তা ভাবনা যে এইভাবে যদি পিরাপিরি করে রাসূল যদি বুঝে যায় সমস্যা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলিম, এভাবে শরীয়ত সম্মতভাবে না হয়ে শরীয়ত গর্হিতভাবে আমাদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া, কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, কিছু নাই, আমাদের উপরে এভাবে চুরির অপবাদ দিচ্ছে, আপনি কি কিছু বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে কাতাদা,
তোমার কাজটা ঠিক হয় নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত জানতেন না যে আসল ঘটনাটা কি। তিনি মানুষ, এই কারণে মানুষের সরাসরি যেটা দেখছেন সেটার উপরে তিনি বিচার করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এই থামো, তোমরা এভাবে বলতে পারো না। বিচার অনুযায়ী ইহুদির কাছে পাওয়া গেছে প্রমাণ, এজন্য ইহুদিরই বিচার হওয়া উচিত। এমনকি এক পর্যায়ে স্থির করে ফেলছিলেন যে চুরির শাস্তি হাত কাটা, ইহুদির হাত কাটা হোক। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ স্পষ্ট করে দিলেন, ক্লিয়ার করে দিলেন যে তারা যেই চক্রান্ত করেছে এবং যে সিস্টেম করে তাদের অন্যায়ের দায়ভার অন্য আরেক ইহুদির উপরে চাপিয়ে দিয়েছে, এবং সেই বিচার করতে গিয়ে আপনি যে তার হাত কাটার সিদ্ধান্ত দিচ্ছিলেন, যদি এটা হয়ে যেত তবে আপনি পথভ্রষ্ট হয়ে যেতেন, ভ্রান্ত হয়ে যাইতেন। যদিও এটা আপনার অন্যায় ছিল না, কারণ আপনি মানুষ হিসেবে বিচার করতে গিয়ে ঠিক ছিল, কিন্তু আপনার মর্যাদা তো এত অল্প মর্যাদা নয়। আপনাকে তো সাধারণ মানুষের মতো করে আমি মানুষ বানাই নাই, আমি আপনাকে বিচক্ষণ বানাইছি, আপনাকে আমি হিকমত প্রদান করেছি, আপনাকে আমি কিতাব দান করেছি। অতএব কারণে আমি আপনাকে রক্ষা করেছি। এই হিকমত দিয়ে এবং এই কিতাবের জ্ঞান দিয়ে আপনি যাচাই বাছাই করে দেখেন যে এইগুলা কিভাবে এখান থেকে গিয়ে ইহুদি পর্যন্ত গেল। নিশ্চয়ই কেউ না কেউ এরকম করছে, তা না হলে যে চুরি করছে সে এইভাবে এত অসচেতন হয়ে ঘর থেকে নিয়ে একবারে তার ঘর পর্যন্ত আটা রেখে দিয়ে যাবে, এতটা ব্যাককল সে হইতো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলতেছেন, হে নবী, তারা আপনাকে পথভ্রষ্ট করার, পথভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ আপনাকে হেফাজত করেছে। যদিও তারা আপনাকে ভ্রষ্ট করতে চেয়েছে, বরং তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে। কিভাবে তারা পথভ্রষ্ট হয়েছে? কারণ তারা নিজেদের দায়ভার অন্যের উপরে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে তওবার দরজাকে বন্ধ করে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা বান্দার তওবা ততক্ষণ গ্রহণ করেন যতক্ষণ পর্যন্ত বান্দা অন্যের কোনো ক্ষতি করে না। যতক্ষণ সেটা চুরি ছিল ততক্ষণ পর্যন্ত তারা যদি কোনোভাবে লজ্জিত হয়ে যদি আল্লাহকে লজ্জা পেয়ে যদি ফিরে আসতো, তওবা করতো, তাহলে আল্লাহ তাআলা তাদের এই চুরির গুনাহ মাফ করে দিতেন। কিন্তু যখন নিজেদের চুরিকে ঢাকার জন্য আরেকজনের মর্যাদা নষ্ট করেছে, আরেকজনের মানহানি করেছে, আরেকজনকে চোর সাব্যস্ত করেছে, এটা ততক্ষণ আর নিজেদের হকের মধ্যে সীমাবদ্ধ রইল না, এটা বান্দার হকের মধ্যে চলে গেল। সুতরাং তারা আপনার ক্ষতি করতে চায় নাই, বরং তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। অবশেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ পেয়ে গেলেন যে চুরি ওই ইহুদি করে নাই, ওই চুরি করেছে বশির। বশির এই খবর পেয়ে বিচারের ভয়ে মদিনা ছেড়ে চলে গেছে আরেক দেশে। সেখানে গিয়ে বসবাস করতে গিয়েও বেশি দিন ভালো থাকতে পারে নাই। সেখানেও তার এগুলো জানাজানি হয়ে গেছে। কারণ কোনো কিছু ঘটলে এটা রটতে থাকে, এটা বেশি দিন গোপন থাকে না। যতই আপনি এলাকা ত্যাগ করেন, কোনো না কোনো ভাবে সেই এলাকাতেও এলাকার একজন গিয়ে আপনার এটা জানাইয়া দিবে। যখন সেখানে জানাজানি হয়ে গেছে, ওই যেই ঘরে থাকতো সেই ঘর থেকেও তারে বের করে দিছে। অর্থাৎ দুনিয়াতে সে আর শান্তিতে বসবাস করতে পারে না, আর আখিরাত তো নিজেই বরবাদ করে দিছে। কারণ এখান থেকে যাওয়ার পরে সে ধর্ম ত্যাগ করেছে। এখন সে যদি আগে থেকে যদি মুসলিম হয়ে থাকে তাহলে সে এখন ধর্ম ত্যাগী মুরতাদ হয়ে গেছে, আর আগে থেকে যদি মুনাফিক হয়ে থাকে তখন এখন সে কট্টর কাফের হয়ে গেছে। কারণ এখন তার দুনিয়া এবং আখিরাত দুটোটাই সে পুরোপুরি হারায়া শেষ করে দিছে। এই যে এরকম চক্রান্ত হয়, এই চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মুক্ত রেখেছেন যে আল্লাহর রাসূল যেন কোনোভাবে একটা অন্যায় বিচার না করে, এমনকি মানবীয় দৃষ্টিকোণ থেকে যেটা অপরাধ না এমন গুলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত রাখছে। যে আপনি মানুষ হিসেবে এটা করলেও অপরাধ হতো না, কিন্তু আমি আপনার মর্যাদার দিকে তাকিয়ে সেই অন্যায়মূলক কাজের সাথে আপনাকে সম্পৃক্ত হতে দেই নাই। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো করে ওহীর মাধ্যমে পরিচালিত করে সব জায়গাতে সমস্ত অন্যায় থেকে, গুনাহ থেকে, গর্হিত থেকে, মানুষের দৃষ্টিতে মন্দ এমন কাজ থেকে পর্যন্ত যে আল্লাহ এই রাসূলকে হেফাজতে রেখেছেন, সেই রাসূলের মর্যাদা কত উপরে, কত উপরে। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলছেন, রাফা'না লাকা যিকরাক, যে আমি আপনার জিকিরকে, আপনার ইয়াদকে, আপনার স্মরণকে সমুন্নত করেছি হে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে এত বেশি মর্যাদা দিয়েছেন যে এই রাসূলকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে দিয়েছেন। এই রাসূলকে ভালোবাসলে সে ঈমানদার হতে পারবে, আর এই রাসূলকে যদি ভালো না বাসে তো সে ঈমানদার বলে দাবিও করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত,
কোনো মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকটে আমি নবীর ভালোবাসা তার থেকে, তার সন্তান থেকে, তার পিতা থেকে এবং পুরো জগৎবাসী থেকে বেশি না হবে। আমি নবীর ভালোবাসা তার অন্তরে যদি তার থেকে, তার সন্তান থেকে, তার পিতা থেকে এবং পুরো জগৎবাসী থেকে বেশি না হয়, তবে সে মুমিন হতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে, আমি নিজেকে ছাড়া আমার নিজের যা আছে সব থেকে বেশি ভালোবাসি। শুধু আমার নিজেকে আপনার থেকে বেশি ভালোবাসি। আর আমার নিজের জীবন ছাড়া, আমার জীবনের হুমকি আসলে আমি আমাকে ভালোবাসবো। আর আমার নিজের জীবন ছাড়া আর যা কিছু আছে সবকিছু থেকে বেশি আমি, হে নবী, আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, লা, তুমি ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো তোমাকে আমার থেকে বেশি ভালোবাসো। তুমি যদি আমার জন্য তোমাকেই ত্যাগ করতে না পারো, তোমাকে বিসর্জন দিতে না পারো, আমার জন্য যদি তোমার জীবন দিতে না পারো, তোমার জীবনের চেয়ে বেশি আমার মহাব্বত যদি তোমার অন্তরে বেশি বসাতে না পারো, তবে তুমি ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এই মুহূর্ত থেকে আমি আমার নিজের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উত্তর দিয়ে বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন ঠিক আছে, তোমার ঈমান এর মধ্যে পূর্ণতা পেয়েছে। সুবহানাল্লাহ। এই রাসূলকে ভালোবাসা ঈমানের অংশ, এই রাসূলকে ঘৃণা করা কুফরির অংশ, এই রাসূলকে ভালোবাসা ঈমানের অংশ। যে রাসূলকে যত বেশি ভালোবাসতে পারবে সে ঈমানের তত বেশি স্বাদ লাভ করতে পারবে। আর রাসূলকে যত বেশি ভালোবাসতে পারবে সে রাসূলের অনুসরণ তত বেশি করতে পারবে, রাসূলের তত বেশি প্রিয় হতে পারবে। আর রাসূলের যত বেশি ঘনিষ্ঠ হবে, রাসূলের আদর্শ যত বেশি বুকে ধারণ করা যাবে, অন্তরে লালন করা যাবে, কর্মে বাস্তবায়ন করা যাবে, সে আল্লাহর তত বেশি প্রিয় হয়ে যাবে। যে আল্লাহর যত বেশি প্রিয় হবে সে আল্লাহর তত বেশি কাছে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। তাহলে রাসূলকে ভালোবাসা আমার ঈমানের অংশ। আর রাসূলকে ভালোবাসতে গেলে প্রমাণ দিতে হবে কর্ম দিয়ে, রাসূলের আদর্শের বাস্তবায়ন দিয়ে, রাসূলের সুন্নতের অনুসরণ দিয়ে। আমি আর আপনি যতই মুখে বলি না কেন যে আমি আপনাকে ভালোবাসি, এই ভালোবাসার তাসবিহ পড়ে যদি ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে, কোনো লাভ হবে না যদি এই ভালোবাসার বাস্তবায়ন কর্মে রাসূলের সুন্নতের মধ্য দিয়ে না থাকে। দুনিয়ার বাস্তবতায় কি বলে, আমি যাকে ভালোবাসি তার ভালো লাগাও আমার ভালো লাগা, আমি যাকে ভালোবাসি তার ভালো লাগাও আমার ভালো লাগায় রূপান্তরিত হয়ে যায়, তার এলাকার লোক আমার এলাকার মতো প্রিয় মনে হয়ে যায়। যাকে আমি ভালোবাসি তার যেই কোনো ভালো লাগাটাই যেন আমার নিজেরই ভালো লাগা, এটাই প্রমাণিত হয়ে যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবাসি, এই কথা বলার পরে যদি রাসূলের ভালো লাগা, রাসূলের ভালোবাসা, রাসূলের সুন্নত আমার কাছে প্রিয় না হয়, আমার কাছে যদি দুনিয়ার অন্য কারো আদর্শ কারিকুলাম যদি বেশি ভালো লাগার হয়, তাহলে তো আমি মুখে যতই বলি রাসূল আপনাকে ভালোবাসি, আমার কর্ম সেটা প্রমাণ দিচ্ছে না যে আমি রাসূল আপনাকে ভালোবাসি। এজন্য রাসূলকে আমি ভালোবাসি কি বাসি না এটার প্রমাণ বহন করবে আমি রাসূলের সুন্নতের অনুসরণ করি কি করি না। যদি আমি রাসূলের সুন্নতের অনুসরণ করতে পারি, রাসূলের দেখানো পথ অনুযায়ী চলতে পারি, তবে আমি বলতে পারবো এটা দ্ব্যর্থহীন ভাবে, হে রাসূল, আমি আপনাকে ভালোবাসি। আর আপনাকে ভালোবাসার অংশ হিসেবে আপনার সমস্ত ভালো লাগাকে আমি আমার নিজের ভালো লাগা বলে বানিয়ে নিয়েছি। ও নবী, আপনার পছন্দের খাবার লাউ জেনেছি, সেদিন থেকে লাউকে ভালোবাসতে শুরু করেছি। ও নবী, আপনি আতর লাগাতে ভালোবাসতেন, তাই আমি আতর লাগাতে ভালোবাসতে শুরু করেছি। আপনার মুখে দাড়ি ছিল, দাড়ি রাখাটাকে আমি ভালোবাসার একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে বানিয়ে নিয়েছি। ও রাসূল, আপনি কোরআন পড়তে বলেছেন, আপনার কথার কারণে কোরআনের প্রেমে পড়ে গিয়েছি। হে রাসূল, আপনাকে ভালোবাসি বলে আপনার জীবনী পড়তে বারবার ভালোবাসি, আপনার আদর্শ নিয়ে আলোচনা করতে ভালোবাসি, আপনাকে নিয়ে কথা বলতে ভালোবাসি, আপনাকে নিয়ে যতই আলোচনা হয় আমার দিলে ততই ভালো লাগে। ও রাসূল, আপনি যেখানেই মিশে আছেন সেখানেই আমার ভালোবাসা লেগে আছে। আপনি যা যা বলেছেন, যা যা করেছেন, তা তা বলা এবং তা তা করার মধ্যেই আমি আনন্দ পাই। এটা যদি বলতে পারি, এটা যদি দেখাতে পারি, তবেই আল্লাহর সামনে গিয়ে বলতে পারবো, ও আল্লাহ, যে রাসূলকে আপনি দিয়েছিলেন সেই রাসূলকে ভালোবেসেছি, সেই রাসূলের ভালোবাসার বাস্তবতা হিসেবে আমি তার সুন্নতের অনুসরণ করেছি। আপনি আমাকে আপনার ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করে নেন।
আল্লাহ তাআলা তখন অবশ্যই অবশ্যই আমাকে আর আপনাকে আল্লাহর ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করে নেবেন। আর তখন ঘোষণা এসে যাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহকে যে ভালোবাসতে চায় সে যেন রাসূলের অনুসরণ করে, আর যে এই রাসূলের অনুসরণের মধ্য দিয়ে আল্লাহকে ভালোবাসে সে যেন আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার পুরস্কার পাবে। আর এই পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। রাসূলের মর্যাদা একটা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ এক সময় করব, যে রাসূলের মর্যাদা আসলে কোন কোন জায়গায় কিভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। এ পর্যন্ত বুঝে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এই পরিমাণ যে পৃথিবীর কোনো মানুষের সাথে রাসূলের তুলনা চলে না। দুনিয়ার মানুষের বিচারে সবথেকে বেশি মর্যাদাবান তিনি। আবার একদম পৌঁছাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তাকে পৌঁছানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে সবথেকে বেশি সম্মানিত করেছেন যাকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু দুনিয়ার বুকে নয়, বরং কিয়ামতের ময়দানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম যাকে পুনরুত্থিত করা হবে তিনি হব আমি। সর্বপ্রথম যিনি সুপারিশ করবে উম্মতের জন্য তিনি হব আমি। আর সুপারিশকারীদের মধ্য থেকে সমস্ত নবী রাসূলের মধ্যেও যার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে, আল্লাহ তাআলার কাছে যার সুপারিশ প্রথম গ্রহণযোগ্য হবে, তিনি হব আমি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সুপারিশ করবেন কে? আল্লাহর রাসূল। আর সর্বপ্রথম তার সুপারিশই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সুতরাং শাফি' মুশাফফি' এই যে রাসূল, শাফি' ও মুশাফফা এই রাসূল, এই রাসূলের অনুসারী হিসেবে, রাসূলের উম্মত হিসেবে আমাদের যে অনেক দায়িত্ব আছে, এই দায়িত্ব ভুলে গেলে আমরা তো রাসূলের উম্মত হতে পারবো না। হাউজে কাউসারের পানি তো আমাদের ভাগ্যে জুটবে না। এজন্য রাসূলের মর্যাদাকে আমরা বিশ্বাস করে রাসূলকে ভালোবাসতে পারবো না ইনশাআল্লাহ। রাসূলের ভালোবাসার প্রমাণ স্বরূপ রাসূলের সুন্নতের অনুসরণ করতে পারবো না ইনশাআল্লাহ। রাসূলের সুন্নতগুলো দেখে দেখে খুঁজে খুঁজে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের দিলের ভিতরে রাসূলের ভালোবাসা সৃষ্টি করে দেন। রাসূলের ভালোবাসায় যেন আমরা রাসূলের সুন্নতের অনুসারী হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।